এটা লিখে মেড ইন চায়না, আর স্টিকারে কি লিখছেন? জার্মানি। ডেট তো নাই এবং এটা দেখে মনে হচ্ছে এটা অনেক দিন হয়ে গেছে। 4450 টাকার প্রোডাক্ট। এটা কিনছেন কয় টাকা দাম? ভাউচারটা দেখান। মুখে কস্টিপ লাগানো যত প্রোডাক্ট সব নিচে নামান। আপনি এই প্রোডাক্টের ডেট আমাকে দেখাতে হবে। আপনি ইনটে প্রোডাক্ট তো আলাদা জিনিস। আপনি এটা টেস্ট করছেন, মানুষের মুখে লাগাচ্ছেন, এটা ডেট আছে কিনা তোমার জানতে হবে। ওই যে কস্টিপ দিয়ে সব প্রোডাক্ট বের করেন। মুখে কস্টিপ লাগানো যত প্রোডাক্ট সব নিচে নামান। আর বাইরের প্রোডাক্ট গুলো কার কাছ থেকে নিয়েছেন ভাউচার দেখাবেন। সেটা আপনি গুলশান থেকে নিয়েছেন নাকি মগবাজার বা আপনার যে কি মহাখালী টাওয়ার? না, আপনার তো ফটোকপি রাখতে হবে। তো যে আউটলেটে অ্যাকসেপ্ট করে ফটোকপি রাখতে হবে। আপনার টেস্টার কোনগুলো? টেস্টার এটা ডেটটা আমাকে দেখান। হ্যাঁ, টেস্টার ডেট। আপনি এই প্রোডাক্টের ডেট আমাকে দেখাতে হবে। আপনি ইনটে প্রোডাক্ট তো আলাদা জিনিস। আপনি এটা টেস্ট করছেন, মানুষের মুখে লাগাচ্ছেন, এটা ডেট আছে কিনা তোমার জানতে হবে। 28 পর্যন্ত এটা কিন্তু কোনো এক্সপায়ার আমি দেখতে পাচ্ছি না। আপনি একটু চেক করে বলুন। আপনি যাকে টেস্ট করছেন আপনি বুঝেননি এটা যে কারণে স্কিনের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ আমরা অনেক জায়গায় যে দেখেছি টেস্টার ডেট থাকে না, মানে ডেট এক্সপায়ার হয়ে গেছে, এরকমই পেয়েছি। বিশেষ করে আপনার যেগুলো একটু পুরনো হয়ে গেছে এগুলো ডেট আপনি আমাকে দেখাতে হবে। এই যে এই দুটো দেখেন, একেবারেই দেখেছেন কি অবস্থা? ডেট তো নাই এবং এটা দেখে মনে হচ্ছে এটা অনেক দিন হয়ে গেছে। আর আপনি বুঝতেছেন না কেন? যেটা প্রতিষ্ঠান ট্রেড লাইসেন্স তো ওখানে একটা কপি থাকবে। এক্সপায়ারি কবে এটা আমাকে দেখান আগে। ওটা রাখেন, ওগুলো রাখেন। দেখেন তো এটা এক্সপায়ারিটা কবে? জোরে করবেন। আমি যতটুকু বুঝতে পেরেছি এটা 2024 সালের সেপ্টেম্বরে মেয়াদ শেষ হয়ে গেছে। যদি এটার মধ্যে ডেট অফ এক্সপায়ারি প্রোডাকশন না থাকে তাহলে আপনার এই আমদানিকারকের স্টিকার যেটা লাগিয়েছেন এটা ভুয়া। আমদানিকারক যদি ডেট অফ এক্সপায়ারি প্রোডাকশন ডেট না দেয় এটা কাস্টমস থেকে কখনোই আমাদের দেশে ঢুকবে না। এটা আমদানিকারক কেন? উনি অন্য ল্যাঙ্গুয়েজ থাকলে এটা ইংলিশে কনভার্ট করে উনি এখানে ডিক্লারেশন দিবেন। এই জন্যই আমদানিকারকের প্রয়োজন আছে। বুঝতে পারছেন? এটা হয়তো উনি গতানুগতিক স্টিকার কোথা থেকে লাগিয়ে দিয়েছে। আপনি যদি নিজেই খুঁজে না পান তো ভোক্তাকে আপনি কি বোঝাবেন বলেন তো? যে এখানে মেয়াদ আছে, এটা আপনারা চেক করবেন। যত মার্কেটে আমরা যাচ্ছি এখন এইটার মেয়াদ উত্তীর্ণ কমন। ওই যে ফেস মাস্ক পাওয়া যাচ্ছে 6 মাস 8 মাস 1 বছর আগে মেয়াদ উত্তীর্ণ। তা আপনার এত বড় একটা দোকান, আপনি তো এগুলো যদি নিয়ম না মানেন এটা তো আপনারই দায়িত্ব, তাই না? চেক করা। এই যে এগুলো মেয়াদ উত্তীর্ণ। এই একটা পিস কোথায়? আরেকটা ছিল। আর লাগেজ প্রোডাক্ট আপনি রাখতে পারবেন না। পারবেন? সব ইম্পোর্টারের প্রস্তুতি দেব। এই যে এটা কি লাগেজ আসছে না? প্রোডাক্ট আমরা যেটা আপনার বৈধভাবে আসবে এরকম থাকবে ইম্পোর্টার ফি। লাগেজে আসলে এই যে কস্টিপ দেওয়া থাকে, অনেকে কস্টিপটা খুলে বিক্রি করেন কিন্তু খুললে তো হলো না। আপনি আমদানিকারক ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করবেন না। কারণ এই প্রোডাক্টটা যদি কোনো প্রবলেম তৈরি করে কারো স্কিনে, তখন যদি সে অভিযোগ করে তখন তো আপনি প্রমাণ করতে পারবেন না যেটা কার কাছ থেকে নিয়েছেন। পারবেন? তাই বিপদে পড়বেন না। 4450 টাকার প্রোডাক্ট। এটা কিনছেন কয় টাকা দাম? ভাউচারটা দেখান। ভাউচার নাই, এটা অফিসে আছে। এটা লিখে মেড ইন চায়না, আর স্টিকারে কি লিখছেন? জার্মানি। লিখতে ভুল করছে। চায়না কি হবে জার্মানি হয়? না, লেভেলে লিখবাম 20 গ্রাম। তার নাম আর পরিমাণ সবই ঠিক লিখছে, শুধু চায়না যেটা জার্মান লিখছে। এটা কি ধরনের ভুল? আপনার জার্মানির আছে? চায়নাকে আপনি চায়নার স্পেলিং ভুল করতে পারেন, যেটা মেড ইন চায়না লিখে জার্মানি কিভাবে হয়ে গেল? আপনার টেস্টারের ডেট কিন্তু দেখাতে পারেননি। 4500 5,500 টাকা এই প্রোডাক্টগুলো আপনারা কার কাছ থেকে নিয়েছেন? এগুলো বোঝা যাচ্ছে লাগেজ প্রোডাক্ট। এগুলো লাগেজ প্রোডাক্ট। এটা কেন জানেন? লাগেজ প্রোডাক্ট হচ্ছে কেন, এটা যখন আমরা প্লেনে যখন আমরা ফ্লাই করি এগুলো বের হয়ে যায় মুখ থেকে। এজন্য যারা ফ্লাই করে প্লেনে সবাই মুখের মধ্যে কষ্ট দিয়ে দেয়। আপনাকে সতর্ক করছি, সতর্কতামূলক 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। 30,000 টাকা জরিমানা পরিশোধ করবেন এবং আগামীকালকে যদি আপনারা এই ডকুমেন্টস দেখাতে না পারেন এবং লাগেজ প্রোডাক্ট হয়ে থাকে আবার জরিমানা ইম্পোজ